মুফাসসিরিনে কেরাম বলেন, আসর দ্বারা আল্লাহ আসরের নামাজের কসম খাইলেন। কোন কোন মুফাসসির বলেন আসরের দ্বারা আল্লাহ আসরের সময়ের শপথ করলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বিশ্বাস করাইতে গিয়ে আল্লাহ তাআলা কসম খাইলেন। আপনারা জবাব দেন, আল্লাহর কোরআন বিশ্বাস করানোর জন্য আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার আসেনি। এরপরে আল্লাহ বারবার বিভিন্ন জায়গায় আল্লাহ কসম খাইলেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। এক দুইবার কসম খাইলে বান্দাম আল্লাহ না, সূরা শামসের ভিতরে আল্লাহ একটানা 14টা কসম খাইলেন। কি বুঝাইতে চান? শুধু সূরা শামসের ভিতরে না, আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে আল্লাহ কসম খাইলেন, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। শুধু সূরা দুহা না, আল্লাহ তাআলা কোরআনের আরো সূরায় আরো বিভিন্ন জায়গায় আল্লাহ কসম খাইলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন আল্লাহ আরো জায়গায় আল্লাহ কসম খাইলেন। এর ধারাবাহিকতায় আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে শপথ করে আল্লাহ বলেন, ওয়াল আসর। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে আসর দ্বারা আল্লাহ আসরের নামাজকে উদ্দেশ্য করেছেন। কেন বলে আসরের নামাজ বড় দামি নামাজ, বড় মূল্যবান সময়টা।